আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। বর্তমান সরকারের মেয়াদ 2 মাস অতিক্রম করেছে। যদি এই 2 মাসে আমরা ধরতে যাই একটি সরকার কতটুকু সফল কিংবা কতটুকু ব্যর্থতা পরিচয় বহন করে, সেটি এই 2 মাসের মধ্যেই অনেকটাই বোঝা যায় যে সামনের দিনগুলিতে সরকার কতটুকু সাকসেস হবে কিংবা কতটুকু ব্যর্থতার রূপ নেবে। প্রিয় দর্শক, আমরা 2001 সালে বেগম খালেদা জিয়া কিংবা বিএনপির নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছিল, সেই সরকারের সময় সবচেয়ে বেশি যে অভিযোগ উঠেছিল, তৎকালীন সময়ে সারা বাংলাদেশে বৈদ্যুতিক খুঁটি কিংবা খাম্বা বসানো হয়েছিল বিদ্যুৎ দেওয়ার নাম করে। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত সেই খাম্বা ছিল কিন্তু ততটা বিদ্যুৎ কাউকে দিতে পারেনি। গ্রামেগঞ্জ থেকে শুরু করে সব জায়গায় খাম্বার প্রচুর ব্যবসা হলেও বিদ্যুৎ তেমন একটি কোথাও পৌঁছাতে পারেনি তৎকালীন সরকার। যদিও তৎকালীন সময়ে একটি অভিযোগ উঠেছিল যে খাম্বা রয়েছে, সেই খাম্বা কোম্পানিটি ছিল তারেক রহমান এবং তার বন্ধু গিয়াস উদ্দিন মামুনের, অর্থাৎ যার কারণে তারা সরকারের কাছ থেকে বিপুল মুনাফার মাধ্যমে সারা বাংলাদেশে খাম্বা দিয়েছিল কিন্তু বিদ্যুৎ দিতে পারেনি। প্রিয় দর্শক, এটি এই সরকারের জন্য সৌভাগ্য কি দুর্ভাগ্য সেটি আমি বলবো না। এই সরকার যখন ক্ষমতায় আসে এর পর ইসরায়েল ও ইরানের যুদ্ধের প্রেক্ষাপটে হরমুজ প্রণালী হঠাৎ করে বন্ধ হয়ে যায়। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই আবারও নতুন করে আলোচনায় আসতে থাকে। সারা বাংলাদেশে যখন পাম্পগুলিতে বিপুল তেলের সংকট, তার পাশাপাশি বিদ্যুতের চরম লোডশেডিং, সারাদিনে ধরেন বিদ্যুৎ 5 থেকে 6 ঘন্টা কিংবা 10 ঘন্টার মতো বিদ্যুৎ দিতে পারলেও বাকি বেশিরভাগ সময় গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর পর্যন্ত সব জায়গায় বিদ্যুৎ ঠিক মতো থাকছে না। যার কারণে এখন মানুষ বলতে শুরু করেছে, আগে তো খাম্বা ছিল বিদ্যুৎ নেই, এখন খাম্বাও আছে, বিদ্যুতের লাইনও আছে কিংবা পেট্রোল পাম্পও আছে, কিন্তু তেলের পাম্পও আছে কিন্তু সেখানে তেল নেই। এই স্লোগানটি দিতে শুরু করেছে। প্রিয় দর্শক, মানছি সেটি রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিংবা বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে সেটি হয়েছে, কিন্তু গ্যাস কি দোষ করলো? আপনারা যদি একটি বিষয় দেখতে যান যে গ্যাসের যে চরম সংকট বাংলাদেশে দেখানো হচ্ছে, সেটি কি আদৌ কি গ্যাসের সংকট রয়েছে বাংলাদেশে? গ্যাস বাহির থেকে আমদানি করা হয় না, বাংলাদেশ থেকে প্রচুর গ্যাস উৎপাদন হয়। সেই গ্যাস থেকে বাংলাদেশ এর চাহিদা মিটিয়ে আরো বিদেশেও রপ্তানি করা হয়। হঠাৎ করে কেন এই গ্যাসের দাম বৃদ্ধি করা হলো? তাও আবার একটি 12 কেজির একটি গ্যাস সিলিন্ডার প্রতি প্রায় 8 থেকে 900 টাকার মতো বৃদ্ধি করা হয়েছে। তো দর্শক, মানুষ এখন বুঝতে শুরু করেছে যে এই সরকার এর হানিমুন পিরিয়ড কেমন হতে চলেছে। তো দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।